গল্পের শুরু হয় সাইবেরিয়ার একটি জেল থেকে, যেখানে আমরা বহু জার্মান সৈন্যকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বহু জার্মান সৈন্যকে রাশিয়া বন্দী করে নিয়ে যায় এবং দিনরাত কয়লার খনিতে কাজ করানো শুরু করে। যদিও এই জেলের নিরাপত্তা খুব একটা শক্তিশালী ছিল না, তবুও কেউ এই জেল থেকে পালানোর সাহস করত না, কারণ এই জেলের চারপাশে বহু কিলোমিটার জুড়ে ছিল বরফ আর বরফ, এবং এখান থেকে মানুষের বসতি ছিল প্রায় 1000 কিলোমিটার দূরে। তাই কোনো বন্দীও যদি স্বপ্নেও পালানোর কথা ভাবত, তবে সাইবেরিয়া জমে যাওয়া ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল। এই জেল ইচ্ছে করেই এমন বরফাচ্ছন্ন অঞ্চলের মাঝে তৈরি করা হয়েছিল, তাই আজ পর্যন্ত কোনো বন্দী এখান থেকে পালাতে তো দূরের কথা, পালানোর কথা ভাবতেও পারেনি। কিন্তু এই বন্দীদের মধ্যে একজন এই জেল থেকে পালিয়ে গিয়েছিল। সে ছিল ক্লেমন ফয়েল। সে এই জেল থেকে পালিয়ে নিজের পরিবারের কাছে ফিরতে চেয়েছিল। আসলে তাকে এই জেল পুরো 25 বছরের জন্য সাজা ভোগ করতে হতো, কিন্তু ক্লেমন মোটেও চাইতো না যে জীবনের অর্ধেক সময় এখান থেকে নষ্ট হোক। সে যে কোনোভাবে এই জেল থেকে পালাতে চেয়েছিল। ভাগ্যের জোরে একদিন ক্লেমন পালানোর সুযোগ পায় এবং সঙ্গে সঙ্গে একটি মালগাড়িতে লুকিয়ে জেল থেকে চুপি চুপি বেরিয়ে যায়। জেলের বাইরে এসে খোলা আকাশের তারা দেখে সে যেন মুক্তির স্বাদ পায়, কিন্তু অল্প কিছু দূর যেতেই সেই মালগাড়ি থেমে যায়। ক্লেমন বাইরে তাকাতেই দেখে এক রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে। দুর্ভাগ্যবশত ক্লেমন ধরা পড়ে যায় এবং জেল থেকে পালানোর অপরাধে তাকে এক সেলে বন্দী করা হয়। এই সেলে তাকে 2 দিন রাখা হবে। 2 দিন পর ক্লেমনকে সেলের বাইরে বের করা হয়। জেলার অনেক রেগে ছিল। সে ক্লেমনকে বলে, তোমার বন্ধুরা বরণ করার জন্য ভেতরে অপেক্ষা করছে। জেলের ভিতর দেখা যায় অন্য কয়েদিরা লাঠিসোঁটা, পাথরের টুকরো, যে যেটা হাতের কাছে পেয়েছে তাই নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে ক্ষোভের ছাপ স্পষ্ট। এর কারণ ক্লেমনের জন্যই তারা 2 দিন যাবৎ খেতে পারেনি। তাই ক্লেমনকে দেখা মাত্রই তাকে মারধর করা শুরু করে। ক্লেমন মা সইতে না পেরে জ্ঞান হারায়। পরে তাকে জেলের হাসপাতালেও ভর্তি করা হয়। এই হাসপাতালের ডাক্তারও ছিলেন এক জার্মান বন্দী। হুঁশ ফিরতেই ক্লেমন ডাক্তারকে বলে সে আবারও জেল থেকে পালাতে চায় এবং তার সাহায্য প্রয়োজন। ক্লেমনের জেদ দেখে ডাক্তার অবাক হয়ে যায়। ডাক্তার তাকে বোঝায়, এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব, আর কোনোভাবে যদি পালিয়ে যেতে পারো বাইরে ঠান্ডায় তুমি আর বাঁচতে পারবে না। কিন্তু সত্যি কথা হলো, এখানে থাকলেও তোমার মৃত্যু নিশ্চিত, কারণ তুমি যে কয়লার খনিতে কাজ করো সেখানে প্রচুর পরিমাণ কার্বন রয়েছে, যা বাতাসের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে। এতে ক্যান্সারের মতো গুরুতর রোগ হতে পারে। এই কারণেই ডাক্তার ক্লেমনকে পরামর্শ দিলেন যে তোমার উচিত এই জেল থেকে পালানো। এরপর ডাক্তার নিজের সব গরম কাপড়, জুতো আর প্রয়োজনীয় জিনিসপত্র ক্লেমনকে দিয়ে দেয়। বিদায়ের আগে তিনি ক্লেমনকে একটি পিস্তল দিয়ে দিলেন, যাতে সে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পরে যখন জেলের ওয়ার্ডেন জানতে পারলো যে ক্লেমন পালিয়ে গেছে, সে তৎক্ষণাৎ ডাক্তারের কক্ষে গিয়ে জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু তার আগে ডাক্তার নিজের জীবন শেষ করে ফেলেছিলেন। এরপর ওয়ার্ডন বহু রাশিয়ান সৈন্য ডেকে পাঠালেন এবং ক্লেমনকে জীবিত ধরে আনার নির্দেশ দিলেন। কয়েকদিন খোঁজাখুঁজির পরেও ক্লেমনের কোনো হদিশ পাওয়া গেল না। এদিকে জেলের সবাই ভাবতে লাগলো ক্লেমন হয়তো আগেই বরফে জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডন হাল ছাড়ার পাত্র ছিলেন, কারণ সে জানতো ক্লেমন খুব শক্তপোক্ত মানুষ এবং এত সহজে মারা যাবে না। তাই সে সার্চ অপারেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। অন্যদিকে আমরা দেখি ক্লেমন ঝড়ের মধ্যে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে কুকুরের আওয়াজে পেছনে ঘুরে তাকায় এবং দেখে যে একটা কুকুর টানা গাড়ি তার দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। দেখতে দেখতে সেই গাড়ি তার উপর দিয়ে চলে যায়, কিন্তু এটা ছিল তার কল্পনা মাত্র। যখন সে এটা বুঝতে পারে তখন খুবই হতাশ হয় এবং আবারও চলতে শুরু করে। জেল থেকে পালানোর আজকে 9 দিন হয়ে গেছে। সাথে থাকা খাবার শেষ হয়ে গেছে, তারপরও সে হাল ছাড়ে না, এগিয়ে যেতে থাকে। কিন্তু ক্ষুধার্ত শরীর তার সায় দেয় না। সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে আশেপাশে অদ্ভুত কিছুর আওয়াজ পায়। সামনে তাকিয়ে দেখে একটা শিল মাছ। ক্লেমন তার কাছে থাকা পিস্তল বের করে শিলটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কয়েকদিন পরে সে জীবিত থাকার একটি ছোট্ট সুযোগ পায়, যা সে হারাতে চায় না। যখন সে আবার শিলটির উপর গুলি চালানোর সুযোগ পায়, তখন সে এক পাথরের আড়ালে লুকিয়ে পড়েছে। পানিতে নামার আগে ক্লেমন তার শেষ গুলিটা চালায় এবং ভাগ্যক্রমে তার শিলটির গায়ে লাগে। এতে ক্লেমন আনন্দে লাফিয়ে ওঠে, কারণ এখন তার খাবারের চিন্তা নেই। অনেকদিন পর সে পেট ভরে খায় এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও যাত্রা শুরু করে। এই দীর্ঘ যাত্রায় ক্লেমন একদম একা ছিল, আর চারপাশে শুধু বরফ। এমন পরিবেশে মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারত। তাই সে নিজেই নিজের সাথে কথা বলতো এবং ইতিবাচক কথা বলে নিজের আশা জাগিয়ে রাখত। এছাড়াও সে প্রতি মুহূর্তে কম্পাসের দিকে নজর রাখত, যাতে এই বরফের দেশে কোথাও হারিয়ে না যায়। এভাবে দিন কেটে যাচ্ছিল। প্রায় 2 মাস ধরে হেঁটে চলার পর ক্লেমন বরফের মাঠের মাঝে একটি ছোট্ট গাছ দেখতে পায়। গাছটি দেখে সে এতটাই খুশি হয় যে যেন তার হাতে কোনো গুপ্তধন এসে গেছে। সে দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরে। আসলে এই গাছ ইঙ্গিত দিচ্ছিল যে বরফের মাঠ শেষ হয়ে আসছে এবং সামনে জঙ্গল শুরু হবে। এদিকে ওয়ার্ডন এখনো ক্লেমনের খোঁজে আছে। সে তার সৈন্যদের 500 কিলোমিটারের মধ্যে ক্লেমনকে খুঁজে বের করার নির্দেশ দেয়।
ক্লেমন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটি ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বড় বড় গাছ উপড়ে মাটিতে পড়তে থাকে। ক্লেমন সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু তখনই একটি বিশাল গাছ সরাসরি তার উপর পড়ে যায়। ভাগ্যক্রমে দুইজন মানুষ যারা সোনা খোঁজার জন্য সেখানে যাচ্ছিল ঠিক সময় তাকে উদ্ধার করে ফেলে। এরপর তারা তিনজন একসাথে যাত্রা শুরু করে এবং কয়েকদিনের মধ্যে বরফের মাঠ থেকে বেরিয়ে আসে। তাদের সামনে একটা নদী পড়ে, যেটা পার হওয়ার জন্য তারা কাঠ দিয়ে ভেলা বানায়। কিন্তু হঠাৎ নদীর স্রোত বেশি হওয়ায় একজন নদীতে পড়ে যায়। ক্লেমন এটা দেখার পর পানিতে ঝাঁপ দেয় আর কোনো রকমে লোকটির প্রাণ বাঁচায়। কিছুক্ষণ পর যখন ক্লেমন ও ওই ব্যক্তি তাঁবুতে পৌঁছায়, তখন সেই ব্যক্তি রেগে গিয়ে অপর লোকটিকে গুলি করে মেরে ফেলে, কারণ লোকটা তাদেরকে বিপদের মাঝে ফেলে চলে এসেছিল এবং সমস্ত সোনা নিজের কাছে রেখে দিয়েছিল। এরপর ক্লেমন এবং ব্যক্তিটি মালপত্র নিয়ে তাদের যাত্রা শুরু করে। তারা কয়েক মাস ধরে চলতে থাকে এই আশায় যে কোনো মানুষের বসতি পাবে, কিন্তু আবারও শীত শুরু হয় আর চারপাশের জঙ্গলগুলো বরফে ঢেকে যায়। যে ব্যক্তি মালপত্র বহন করছিল তার মালামাল অনেক ভারী ছিল, তাই বরফের মধ্যে চলতে তার সমস্যা হচ্ছিল। এটা দেখে ক্লেমন তার বোঝা হালকা করার জন্য বলে যে সে যেন কিছু মালপত্র তাকে দেয়, কিন্তু এই জায়গাতে সেই ব্যক্তির সন্দেহ হয় যে ক্লেমন হয়তো তার সোনা চুরি করতে চাইছে। তাই সে ক্লেমনের উপর হামলা করে তাকে নিচে ফেলে দেয়, যার ফলে ক্লেমন আবারও জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফেরে, সে দেখে একদল নেকড়ে তার দিকে এগিয়ে আসছে। নিজের প্রাণ বাঁচাতে ক্লেমন গাছে উঠতে থাকে, কিন্তু উঠতে উঠতে এক নেকড়ে তার পা কামড়ে ধরে ফেলে। দুর্ভাগ্যবশত গাছটি ছিল দুর্বল। ক্লেমন মনে মনে ভাবতে থাকে যে তার শেষ সময় হয়তো খুব কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই হঠাৎ গুলির শব্দ হয়। চোখ খুলে সে দেখে সব নেকড়ে মারা গেছে। আসলে এলাকার কিছু শিকারী ঠিক সময়ে এসে তার জীবন বাঁচিয়েছিল। তারা তাকে নিজেদের গ্রামে নিয়ে যায়, যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করে। বছরের পর বছর কষ্ট করার পর অবশেষে ক্লেমন মানুষের বসতিতে পৌঁছায়। সে কয়েকদিন সেই গ্রামে থাকে আর গ্রামবাসীরা তার বেশ ভালোই আপ্যায়ন করে। একদিন গ্রামে একটি চিঠি আসে। এই চিঠি পাঠিয়েছিলেন আর কেউ নয়, জেলের ওয়ার্ডন। তাতে লেখা ছিল, একজন জার্মান সৈন্য আমাদের জেল থেকে পালিয়ে গেছে, আর যদি কেউ তাকে সাহায্য করে তাহলে আমরা তাকে মেরে ফেলব। এটা দেখে ক্লেমন সিদ্ধান্ত নেয় গ্রাম ছেড়ে চলে যাওয়ার, কারণ সে জানতো যদি সে না যায় তবে ওয়ার্ডন গ্রামবাসীদের শাস্তি দেবে। যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে খাবার, পানি আর একটি শিকারী কুকুর উপহার দেয়। সবচেয়ে ভালো ব্যাপার হলো এবারের এই দীর্ঘ যাত্রায় ক্লেমন একা ছিল না, তার সাথে ছিল একটি কুকুর। তারা দুজন মিলে কয়েকদিন ধরে চলতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি কাঠের ফ্যাক্টরি দেখতে পায় আর কুকুরটি খাবারের গন্ধ পেয়ে ভেতরে ঢুকে যায়। ক্লেমনও কুকুরের পেছনে ভেতরে চলে যায়। এখানে কাজ করা লোকেরা ক্লেমনকে চিনে ফেলে এবং তাকে মালিকের কাছে নিয়ে যায়। ক্লেমনের গল্প শুনে মালিকের মনেও তার জন্য সহানুভূতি জন্মায়। মালিক তাকে খাবার খাওয়ায় এবং জার্মানিতে যাওয়ার একটি ট্রেনে তুলে দেয়। ক্লেমন খুশি ছিল, অবশেষে সে বাড়ি ফিরতে পারবে। কিন্তু কে জানতো মালিক আগেই ওয়ার্ডনকে খবর দিয়ে রেখেছে। অন্যদিকে ওয়ার্ডন সৈন্যদের নিয়ে স্টেশনে ক্লেমনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেমন দূর থেকে সৈন্যদের দেখে ফেলে এবং সুযোগ বুঝে ট্রেন থেকে লাফিয়ে পালায়। দুর্ভাগ্যবশত রাশিয়ান সৈন্যরা তাকে দেখে ফেলে। ক্লেমন দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ ওয়ার্ডন তার সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ক্লেমনের মন ভেঙে যায়। ওয়ার্ডন তাকে ধরতেই যাবে, হঠাৎ তার কুকুর ওয়ার্ডনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং কামড় দেয়। এতে ক্লেমন আবারও প্রাণপণে পালাতে সক্ষম হয়, কিন্তু পেছন থেকে গুলির শব্দ শোনা যায় আর পিছনে ফিরে সে দেখে তার কুকুরটি মারা গেছে। সাল 1952। জেল থেকে পালানো 7 বছর হয়ে গেছে। ক্লেমন সেই সময় মধ্য এশিয়ার কোনো এক জায়গায় ছিল। সে একটি মেলায় ঘুরছিল, কিন্তু তার কাছে খাওয়ার মতো কোনো টাকা ছিল না। তাই মন শক্ত করে সে সামনে এগিয়ে যায়। হঠাৎ তার নজরে পড়ে মেলার কিছু মেয়েদের উপর, যারা প্যানকেক বিক্রি করছিল। ক্লেমনের খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু তার কাছে একটা পয়সাও ছিল না। তাই হতাশ হয়ে সে চলে যাচ্ছিল। ঠিক তখনই তাদের মধ্যকার এক মেয়ে এই বিষয়টা বুঝতে পেরে একটি প্যানকেকের টুকরো ক্লেমনকে খেতে দেয়। শুরুর দিকে ক্লেমন দ্বিধা করলেও পরে প্যানকেকটি খেয়ে নেয়। মেলায় উপস্থিত এক লোক এই দৃশ্য দেখে। আসলে সে লোকও একসময় জার্মান বন্দী ছিল। তাই ক্লেমনের অবস্থা বুঝতে পেরে পুলিশে দেওয়ার বদলে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে ক্লেমনকে নিজের বাড়িতে নিয়ে যায়। বহু বছর পর ক্লেমন নিজের দাড়ি কামায় এবং পুরনো রূপে ফিরে আসে। এরপর সে লোক তাকে একটি নতুন পাসপোর্ট দেয়, যাতে করে সে রাশিয়ার সীমান্ত পার হয়ে জার্মানিতে যেতে পারে। যাওয়ার আগে ক্লেমন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সীমান্তের দিকে রওনা হয়। কয়েকদিন পরে সে রাশিয়ার সীমান্তে পৌঁছায়। যখন সে সেতুর অর্ধেক পথে ছিল, হঠাৎ তীব্র আলো তার চোখে পড়ে। চোখ খুলতেই দেখে সামনে ওয়ার্ডন দাঁড়িয়ে। পিছনে তাকিয়ে দেখে সে এখনো রাশিয়ার সীমানায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে এখনো গ্রেপ্তার হতে পারে। ওই মুহূর্তে ক্লেমনের গলা দিয়ে কোনো শব্দই বের হয় না, কারণ তার মনে হয় বহু বছরের পরিশ্রম সব বৃথা যাবে। কিন্তু তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ওয়ার্ডন কোনো কথা না বলে রাস্তা ছেড়ে দেয়। শুরুর দিকে ক্লেমন বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে বুঝতে পারে সত্যিই ওয়ার্ডন তাকে ছেড়ে দিয়েছে। আসলে ওয়ার্ডন তার সাহস ও বেঁচে থাকার ইচ্ছা দেখে মুগ্ধ হয়েছিল, তাই গ্রেপ্তার না করে মুক্তি দিয়েছে।
এরপর ক্লেমন সীমান্ত পার হয় এবং অবশেষে জার্মানিতে পৌঁছে যায়। সেখানে সে নিজের বাড়ির পথে যায় এবং বহু বছর পর তার স্ত্রী ও কন্যাকে দেখে। কিছুক্ষণ পরে তারা চার্চে গেলে ক্লেমনও পিছনে পিছনে সেখানে পৌঁছে যায়। চার্চের ভেতর মেয়ের চোখ পড়তেই সে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। বহু বছর পর স্বামীকে দেখে স্ত্রীর চোখে জল এসে যায়। শেষমেশ নিজের দৃঢ় সংকল্প আর লড়াইয়ের ইচ্ছাশক্তির কারণে ক্লেমন তার পরিবারের সাথে পুনর্মিলিত হয়। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে, আর এভাবে শেষ হয় এই হৃদয়স্পর্শী কাহিনী।